বিশাল একটা আগুন জ্বালিয়ে রাখা হয়েছে। এখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর কিছু মানুষ তার চারপাশে বড় বড় কুর্সিতে চেয়ারে হেলান দিয়ে বসে মজা উপভোগ করছে। তারা বসে বসে দেখছিল যে মুমিন মুসলিমদের সাথে কি নির্যাতন করা হচ্ছে। ওই মুমিনদের কোনো দোষ ছিল না, শুধু একটা অপরাধ তাদের দৃষ্টিতে। কি সেটা? যে এই মুমিনরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছিল। বহুদিন আগের কথা, কত বছর আমরা জানি না। একজন প্রতাপশালী বাদশা ছিল, তার অধীনে একজন বড় জাদুকর ছিল। এই জাদুকরের যখন বয়সটা বুড়ো হয়ে গেল, তখন সে তার ওই বাদশাকে বলছে যে আমার তো বয়স শেষ, আমার এই বিশাল জ্ঞানগুলো কি করব। আমাকে একজন বালক এনে দিন, যেই বালককে আমি এসব জাদুবিদ্যা শিখিয়ে দিব। এবার জাদুকর তাকে জ্ঞান শিখায়, জাদু শিখায়। জাদু শিখাতে 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 সে একটু পরিণত হচ্ছে। এদিকে সে পাদ্রীর জ্ঞানে দীক্ষিত হচ্ছে। দীক্ষিত হতে হতে তার মধ্যে আল্লাহ পাকের প্রতি একটা পরিপূর্ণ ঈমান চলে আসে। সে মুসলিম হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো মুসলিম হওয়ার পরে একদিন সে যখন বাদশার কাছে যাচ্ছে, রাস্তায় একটা বিশাল জন্তু দেখা যাচ্ছে, বিশাল জন্তু। ওই প্রাণী যখন দাঁড়িয়ে আছে রাস্তায়, এখন এই বালক বলছে আজকে আমি প্রমাণ করে নিব যে আল্লাহর আনুগত্যশীল ওই পাদ্রী সঠিক নাকি ওই জাদুকর সঠিক। এবার সে একটা ইট হাতে নিল, পাথর হাতে নিয়ে এসে বলছে, আল্লাহ, তোমার কাছে যদি ওই জাদুকরের কাজের চাইতে এই পাদ্রীর কাজ বেশি পছন্দনীয় হয়, এই ইটের আঘাতে এই জন্তুকে তুমি মেরে ফেলো। কুতিলা আসহাবুল উখদুদ। আসহাবুল উখদুদ ধ্বংস হয়েছে। কে আসহাবুল উখদুদ? সামনে যাই, মজার একটা ঘটনা আসবে। আন-নারি যাতিল ওয়াকুদ। যখন আগুন দাউ দাউ করে জ্বলছিল, আসহাবুল উখদুদ ধ্বংস হয়ে গেছে। যখন আগুন দাউ দাউ করে জ্বলছিল, ইযহুম আলাইহা কুউদ, এবং আসহাবুল উখদুদের লোকরা এই আগুনের কুণ্ডলীর চারপাশে বসেছিল। মনে করেন এখানে বিশাল একটা আগুন জ্বালিয়ে রাখা হয়েছে, এখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর কিছু মানুষ তার চারপাশে বড় বড় কুর্সিতে চেয়ারে হেলান দিয়ে বসে মজা উপভোগ করছে। এই হলো আসহাবুল উখদুদ। এদেরকে আল্লাহ পাক বলছেন এরা ধ্বংস হোক। কুতিলা আসহাবুল উখদুদ ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। তারা বসে বসে কি করছিল? তারা বসে বসে দেখছিল যে মুমিন মুসলিমদের সাথে কি নির্যাতন করা হচ্ছে। মুমিন মুসলিমদের সাথে ওই আগুনের মধ্যে যা নির্যাতন করা হচ্ছিল, ওরা চারপাশে বসে বসে এটা অবলোকন করছিল, হাসছিল, মজা নিচ্ছিল। এই আসহাবুল উখদুদরা ধ্বংস হোক। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ পাক বলছেন ওই মুমিনদের কোনো দোষ ছিল না যে মুমিনদেরকে ওই অগ্নিকুণ্ডে পুড়িয়ে মারা হচ্ছিল এবং চারপাশে কিছু মানুষ জড়ো হয়ে দেখছিল, মজা নিচ্ছিল। আসহাবুল উখদুদ, ওই মুমিনদের কোনো দোষ ছিল না, শুধু একটা অপরাধ তাদের দৃষ্টিতে। কি সেটা? যে এই মুমিনরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছিল। এই মুমিন হওয়া ছাড়া তাদের কোনো দোষ ছিল না। কথা বুঝতে পারছেন? এবার চলে আসেন এখানে কিভাবে আসলাম। বহুদিন আগের কথা, কত বছর আমরা জানি না। একজন প্রতাপশালী বাদশা ছিল, এখনকার বিশ্ব নেতাদের মতোই পরাশক্তি। ওই যে আসহাবুল কাহাফের মতো, বা ওই নমরুদের মতো, বা ওই যে ফেরাউন, তার মতো একজন প্রতাপশালী বাদশা ছিল। তার অধীনে একজন বড় জাদুকর ছিল। কি ছিল? আচ্ছা, মজা আছে, ভালো করে বোঝেন। একটা বড় জাদুকর ছিল। এখনো কিন্তু বহু কান্ট্রি এই জাদুবিদ্যার চর্চা করে, আপনারা জানেন না। ভিতরে ভিতরে জাদুবিদ্যার চর্চা এখনো চলছে। আর এই জাদু সত্য, জাদু সত্য, চোখের বদনজরও সত্য। সায়েন্স বিশ্বাস করুক না করুক, এগুলো সত্য। কারণ কোরআন বলেছে সত্য, ব্যাস সত্য। জিন সত্য নাকি মিথ্যা? ফেরেশতা সত্য না মিথ্যা? কবরের আযাব সত্য না মিথ্যা? এগুলো তো চোখে দেখা যায় না, বিশ্বাস করলেন কিভাবে? এই চোখে দেখা যায় না বিশ্বাস করেছেন বলেই তো আপনি মৌলবাদী। চোখে দেখা যায় না, অহেতুক বিশ্বাস করছেন, অতএব আপনি একজন মৌলবাদী মানুষ। বুঝতে পারছেন তো? এই বিষয়গুলো বিশ্বাস না করলে কি আপনি মুমিন হতে পারবেন? আচ্ছা, কবরের আযাব সত্য না মিথ্যা আমরা বিশ্বাস করেছি, তোমরা মরার পরে বিশ্বাস করো। আমরা মরার আগেই বিশ্বাস করেছি, তোমরা মরার পরে বিশ্বাস করো। তারপর তোমরা পাক্কা মৌলবাদী হয়ে যাবে। মরার পরে যখন কঠিন কবরের আযাব শুরু হবে, দেখবা যে আইনাল ইয়াকিন। ইয়াকিন কয়েক প্রকার হয়। একটা হচ্ছে আপনার আইনাল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, এরকম কথা আছে কোরআনে। মানে আইনাল ইয়াকিন মানে যে চোখে দেখলাম এবার বিশ্বাস করলাম,
রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আছে না সূরা আলিফ লাম মিম সিজদায় হাফেজে কোরআন যারা আছেন, আল্লাহর সামনে জাহান্নামীরা বলবে রব্বানা, হে আমাদের রব, আবসারনা, এই যে দেখলাম তোমার আযাব দেখেছি আমরা, এখন পরকালের কথা, ওয়া সামি'না, এই যে শুনতে পাচ্ছি এখন আযাব, ফারজি'না, আমাদেরকে ফিরিয়ে দিন। কোথায় ফিরিয়ে দিবে? দুনিয়ায়। না'মাল সালিহান, আমরা সৎ কাজ করব, ইন্না মুকিনুন, আমাদের ইয়াকিন হয়ে গেছে এখন। তার মানে সবাই বিশ্বাস করবে একদিন না একদিন, তাই তো? এই ঈসা ইবনে মারিয়ামকে যে মানুষ বলছে ক্রুসিফাইড, তাকে ক্রুসিফাইড করা হয়েছে, তিনি মারা গেছেন, নাউজুবিল্লাহ, বলা হচ্ছে না? আচ্ছা, ঈসা ইবনে মারিয়াম যখন নেমে আসবেন সবাই বিশ্বাস করবে না? সূরা মাইদায় এই জন্যই বলা হচ্ছে যে ঈসা ইবনে মারিয়ামকে যখন পাঠানো হবে, একজন আহলে কিতাব বাকি থাকবে না যে তার প্রতি ঈমান নিয়ে আনবে না। এমন একজন মানুষ তখন খুঁজে পাওয়া যাবে না যে তার প্রতি ঈমান আনবে না আহলে কিতাবদের মধ্যে। ঈসা ইবনে মারিয়ামকে ক্রুসিফিকশন করা হয় নাই, ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে উঠিয়ে নিয়েছে। আর যে আল্লাহ পুরো মহাবিশ্ব চালাতে পারেন, সে একজন মানুষকে উঠাতেই পারেন। এটার এমন কি বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেহের মধ্যে রূহ রেখে দিয়েছেন, যার হুকুমে বের হয়ে চলে যাবে, সে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে উঠিয়েও নিতে পারেন। সিম্পল, এটা অবিশ্বাস করার কি আছে? আসুন সামনে যাই। এখানে যে বিষয়টা, যে বহুদিন আগে এরকম প্রতাপশালী বাচ্চার অধীনে একজন জাদুকর ছিল। এই জাদুকরের যখন বয়সটা বুড়ো হয়ে গেল, তখন সে তার ওই বাচ্চাকে বলছে যে আমার তো বয়স শেষ, আমার এই বিশাল জ্ঞানগুলো কি করব? আমাকে একজন বালক এনে দিন, যেই বালককে আমি এসব জাদুবিদ্যা শিখিয়ে দিব। ওই যেরকম ছোট বাচ্চাদের মধ্যে একজন। তো এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে খুঁজে বের করা হলো, যে বাচ্চাটা বিচক্ষণ, একে নিয়ে এবার জাদুকর তাকে জ্ঞান শিখায়, জাদু শিখায়, জাদু শিখাতে 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 সে একটু পরিণত হচ্ছে, মানে কৈশোরে পদার্পণ করল। এখন সে যখন জাদু শিখতে আসে, আসার পথে রাস্তায় দেখে একজন পাদ্রী আছে। পাদ্রী মানে কি? পাদ্রী মানে দরবেশ, মানে যে আল্লাহ বিশ্বাস করে, হয়তো আগেকার আসমানি কিতাবে সে বিশ্বাস করত। এমন একজন পাদ্রীর সন্ধান সে পায়। সে ওই পাদ্রীর কাছে গিয়ে বসে, সেই পাদ্রী তাকে আসমানি কিতাবের যে মর্ম, যে বাণী, এগুলো শোনায়। তার কাছে খুব ভালো লাগে যে মাশাআল্লাহ, এটা ইমানের স্বাদ। যখন কোরআন শুনি আমাদের ভালো লাগে না, আসমানি কিতাব যখন শুনে তার কাছে ভালো লাগে। সে বলে যে আমি এটা শিখতে চাই। তখন এই পাদ্রী তাকে বলে, তুমি তো জাদু শিখতে যাও এই বাচ্চার দরবেশের কাছে, বাচ্চার জাদুকরের কাছে, যদি ওরা জানতে পারে তাহলে তো সমস্যা। তাহলে উপায় কি? যখন তুমি ওখানে যাবে, যখন দেরি হয়ে যাবে, তখন বলবে বাসার থেকে বের হতে দেরি হয়েছে, বাসার থেকে বের হতে দেরি হয়েছে। আর আমার এখানে বসে যখন বাসায় যাবে, তখন বাসায় গিয়ে বলবে যে ওখান থেকে, ওই যে জাদুকরের কাছ থেকে আসতে দেরি হয়েছে। মানে কৌশল অবলম্বন করতে তিনি শিক্ষা দিলেন। এখানে আমাদেরও নসিহত আছে, সবসময় তো আর মানে একই রকম করে চললে হবে না, কৌশলের প্রয়োজন আছে না? উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, হিকমার দরকার আছে না? সত্য থেকে সরে গিয়ে নয়, কিন্তু কৌশল তো করার দরকার আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেছেন, মক্কা থেকে মদিনা চলে গিয়েছেন, সবাইকে জানান দিয়েছিলেন, এই শোনো আমি হিজরত করছি, জানান দিয়েছেন। রাতের বেলা বের হয়েছেন, কৌশল, রাতের বেলা বের হন নাই। এবং তাকে মারার জন্য চারপাশ থেকে লোক ঘিরে রেখেছিল, এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের করে নিয়ে গেছে। তিনি কি সবার সামনে ফেসবুকে জানান দিয়েছে, এই দেখো আমরা বেরোচ্ছি? তো তোমরা তো কৌশলই বুঝো না দিনের কাজের। যে কাজ হবে 1%, আইওয়াশ হবে 99%। এখনকার এই যুগ, হ্যাঁ, দিনের কাজ হবে 1%, আইওয়াশ শোডাউনই বেশি। এই শোডাউন করতে করতে মানুষের চোখ লাগে, যত চোখ লাগে তত সমস্যা সৃষ্টি হয়, এবং আস্তে 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 দিনের দায়রা মাইনাস হতে থাকে। তো এই যে এই বিষয়টার পিছনে তোমরাও দায়ী, কৌশল তো বোঝো না। তো স্মার্ট এবং বিচক্ষণ মুসলিমদের বড় অভাব আছে এখন পৃথিবীতে। যতক্ষণ পর্যন্ত বিচক্ষণতা অর্জিত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় হচ্ছে না, এটা মাথায় রাখেন। তারপর সামনে যান। এবার এই বাচ্চা খুব সুন্দর করে ব্যালেন্স করলো, একবার এখানে যায়, একবার ওখানে যায়। এই করতে করতে ওই যে জাদুকরের ইন্তেকাল হয়ে গেল, মারা গেল জাদুকর। এবার এই বাচ্চার কাছে মাশাআল্লাহ অনেক এলেম কালাম আছে। এদিকে সে পাদ্রীর জ্ঞানে দীক্ষিত হচ্ছে। দীক্ষিত হতে হতে তার মধ্যে আল্লাহ পাকের প্রতি একটা পরিপূর্ণ ঈমান চলে আসে, সে মুসলিম হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো মুসলিম হওয়ার পরে একদিন সে যখন বাচ্চার কাছে যাচ্ছে, রাস্তায় একটা বিশাল জন্তু দেখা যাচ্ছে। বিশাল জন্তু, কীরকম জন্তু আমরা জানি না। ঠিক ওই যে দাব্বাতুল আরদ সামনে বের হবে,
কিয়ামতের 10টা নিদর্শন আছে বড় বড়, তার মধ্যে একটা হচ্ছে দাব্বাতুল আরদ, জমিন থেকে ফুঁড়ে একটা প্রাণী বের হবে। আর এখন মানুষ এগুলো বিশ্বাস করবে না আমি জানি, 2 দিন পর নাসা যখন বলবে তখন বিশ্বাস করবে। কথা কি বুঝতে পারছেন? তবে প্রাণী এই পৃথিবীর নিচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবেই না। তার মধ্যে একটা হচ্ছে দাব্বাতুল আরদ, জমিন থেকে একটা প্রাণী বের হবে, এবং এই প্রাণী শুধু বেরই হবে না, মানুষের সাথে কথাবার্তা বলবে। দেন এবার মানুষের সাথে কথা বলবে প্রাণী। বিশ্বাস করছেন? এখন বিশ্বাস করছেন না জানি, কিন্তু প্রাণী মানুষের সাথে কথা বলবে। আল্লাহ পাক বলাতে পারেন না? পারেন। আচ্ছা, সামনে যান। ওই প্রাণী যখন দাঁড়িয়ে আছে রাস্তায়, এখন এই বালক বলছে আজকে আমি প্রমাণ করে নিব যে আল্লাহর আনুগত্যশীল ওই পাদ্রী সঠিক নাকি ওই জাদুকর সঠিক। এবার সে একটা ইট হাতে নিল, পাথর হাতে নিয়ে এসে বলছে, আল্লাহ তোমার কাছে যদি ওই জাদুকরের কাজের চাইতে এই পাদ্রীর কাজ বেশি পছন্দনীয় হয়, এই ইটের আঘাতে এই জন্তুকে তুমি মেরে ফেলো আল্লাহ। এই বলেছে বিসমিল্লাহ বলে পাথর নিক্ষেপ করলো, নিক্ষেপ করার সাথে সাথেই জন্তু ডেড। তখন তার আইন আল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন হয়ে গেল যে হ্যাঁ, আল্লাহর কাছে এই পাদ্রীর আমলই সবচেয়ে বেশি পছন্দনীয়। তার আর মনে কোনো সংশয় থাকলো না। কিশোর মানুষ না, কতটুকুই বা বোঝে, বোঝেন নাই? এবার তার মধ্যে একটা ইয়াকিন চলে আসলো এবং সে পরিপূর্ণ মুমিন মুসলিম হয়ে গেল। এবার যখন সে রাজ দরবারে যায়, তার কাছে পেশেন্ট আসে, মানে একজন মানুষ এসেছে, সে বলছে যে আমার চোখে সমস্যা। সে চোখে হাত দেয়, হাত দিয়ে বলে যে আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, চোখ ভালো হয়ে যাবে। এভাবে পেশেন্ট আসে, সে বলে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, আমি দোয়া করব, ভালো হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে তার নাম এবং খ্যাতি ছড়িয়ে পড়তে লাগলো। যেই তার কাছে আসে সে বলে আগে মুসলিম হন, ইমানদার হন, আল্লাহর প্রতি বিশ্বাস করেন, আমি দোয়া করব, ভালো হয়ে যাবেন। চোখ অন্ধ ভালো হয়ে যাচ্ছে, কুষ্ঠরোগী ভালো হয়ে যাচ্ছে, হ্যাঁ প্যারালাইজড রোগী ভালো হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাম এমনটা করেছিলেন না? আল্লাহ পাক চাইলে করতে পারেন। একদিন ওই রাজ দরবারের একজন মন্ত্রী আসছে, এবার ওই রাজার একজন এমপি সাহেব, তার চোখে সমস্যা, সে আসছে, এসে বলছে যে আমার এই চোখের সমস্যা, আমার চোখটাকে ভালো করার দরকার, তোমার কাছে কোনো ওষুধ আছে নাকি? তো সে বলছে যে আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, আপনি ভালো হয়ে যাবে। এবার সে আলহামদুলিল্লাহ ঈমান নিয়ে আনলো এবং সে ভালো হয়ে গেল। এই ভালো হয়ে যাওয়ার পরের দিন যখন সে আবার ওই পার্লামেন্টে গিয়েছে আর কি, ওদের তৎকালীন রাজদরবারে, এবার রাজা ওকে দেখে বলছে যে তোমার তো চোখ অন্ধ ছিল, কিভাবে শেফা লাভ করলে? তো সে বলে না কিভাবে শেফা লাভ করলো, সে বলতে চাচ্ছে না, কারণ সে আজ করছে যে বললে সমস্যা হবে। এক পর্যায়ে তাকে খুবই পিটনি দেওয়া হচ্ছে, রিমান্ডে নিয়ে গিয়ে কঠিন মাইট দেওয়া হচ্ছে। এক পর্যায়ে সে মারের যন্ত্রণা সহ্য করতে না পারে বলে ফেললো যে ওই বাচ্চা, তার কাছে গিয়ে আমি আরোগ্য লাভ করেছি এবং সে আমাকে বলেছে যে তার রবের প্রতি ঈমান নিয়ে আসতে, তাহলে আমি শেফা লাভ করব। এই বাচ্চা এখন বলছে ফেরাউনের মতো যে আয়না রব্বুকুমুল আ'লা, আমি তো তোমাদের রব। নমরুদের মতো আমি তো তোমাদের রব, ঠিক আছে, আমি ছাড়া তোমাদের কে রব আছে? মা আলিমতু লাকুম মিন ইলাহিন মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে। এবার এই লোকটাকে হত্যা করা হলো, এই এমপি সাহেবকে হত্যা করা হলো, বিকজ সে ঈমান নিয়ে আস। এবার সেই বালককে ডেকে আনা হচ্ছে, বলা হচ্ছে বলো তুমি নাকি তোমার রবের নাম দিয়ে মানুষের ট্রিটমেন্ট করা শুরু করেছো? তখন সেই বালক বলছে হ্যাঁ, আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস করি এবং তার রাসূলের প্রতি বিশ্বাস করি, তার প্রেরিত আসমানি কিতাবে বিশ্বাস করি। এখন রাজা বলছে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে আমি তো জানি না। এই সৈন্যবাহিনী শোনো, এই বালককে ধরো, ধরে নিয়ে গিয়ে উঁচু পাহাড়ে নিয়ে যাও, ওখান থেকে ফেলে দাও। কথা বুঝতে পারছেন? এবার তাকে নিয়ে যাওয়া হলো, ক্রস ফায়ার দেওয়া হবে, এবার উপরে নেওয়া হয়েছে, একদম পাহাড়ের উপরে। এবার ওই বালক উপরে উঠে একটা দোয়া করছে, এই দোয়াটা সবাই শিখে নেন। ওই বালক উপরে উঠে দোয়া করছে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। পাহাড় থরথর করে কাঁপা শুরু করলো এবং ওই সৈন্যবাহিনী পাহাড় থেকে পড়ে গেল, বালকের কিচ্ছু হলো না। আমি কিন্তু বানোয়াট কোনো গল্প বলছি না, এটা কোরআন থেকে বলছি এবং এটা তাফসির, আপনি যে কোনো তাফসির পড়েন, মারিফুল কোরআন, তাফসির ইবনে কাসির, জালালাইন পড়ে দেখেন, পড়ে দেখেন আমার সাথে ডিবেট করার আগে। এবার সে বালক হেঁটে হেঁটে চলে আসলো রাজদরবারে। আবার কি ব্যাপার, তুমি মরো নাই?
না, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, আমার রব আমাকে বাঁচিয়েছেন। আবার পাঠানো হচ্ছে আরেক দল সেনাবাহিনীকে নিয়ে, যাও এবার ওকে সমুদ্রে নিয়ে যাও, সমুদ্রের মাছ সমুদ্রে ডুবিয়ে দিবে একদম। আবার সে ওখানে গিয়ে বলল আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, হে আল্লাহ, অর্থ হচ্ছে হে আল্লাহ আমার বিপক্ষে যারা আছে আপনি যা দিয়ে ইচ্ছা ওদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন। অর্থ হচ্ছে এমন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান, ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান, যা ইচ্ছা তাই দিয়ে আপনি হেদায়েত করুন, মানে আমাকে হেফাজত করুন। ঠিক আছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, ছোট্ট দোয়া। এবার ওই সমুদ্র উত্তাল হওয়া শুরু করলো এবং ওরা জাহাজ থেকে পড়ে গেল। এই বাচ্চা সেফলি আবার চলে আসলো রাজদরবারে। বিশ্বাস করছেন না? চলে আসলো। এবার আসার পরে বলছে, শোনেন, আমাকে এভাবে মারতে পারবেন না, আমাকে এইভাবে মারা যাবে না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি আমাকে মারতে পারবেন। তো বাচ্চা বলছে, কিভাবে মারতে পারবো বলো। তখন সেই বাচ্চাটা বলছে যে আপনি সমস্ত এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করবেন, মানে পুরো নেশনের যত মানুষ সবাইকে একটা মাঠে নিয়ে আসবেন, মাঠের মাঝখানে একটা গাছ রোপণ করবেন বা একটা কিছু স্তম্ভ নির্মাণ করবেন, সেখানে আমাকে বেঁধে ফেলবেন। বেঁধে ফেলার পরে আমার এই ধনুক থেকে একটা তীর বের করবেন, তীর বের করে আপনি নিজ হাতে এই তীরটাকে নিশানা দিবেন, দিয়ে বলবেন বিসমিল্লাহ আল্লাহর নামে, বিসমিল্লাহ আল্লাহর নামে, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম বলে ছুড়বেন। অর্থ হচ্ছে আমি এই বাচ্চার রব, আমি এই বাচ্চার রব আল্লাহর নামে তীর ছুড়লাম, এটা বলে তীরটা নিক্ষেপ করবেন, তাহলে আমি মরবো, তার আগে মরবো। কথা কি বুঝতে পারছি? এবার তাই করা হলো, সমস্ত এলাকার মানুষকে এখানে জড়ো করা হলো। কথাটা ভালো করে বোঝেন, সমস্ত এলাকার মানুষ মানে কি? ওই এলাকার সব মানুষ, মানে মুমিন কাফের যে আছে সবগুলাকে একত্রিত করা হলো। করার পরে বাচ্চাটাকে এভাবে একটা জায়গায় বেঁধে দেওয়া হয়েছে, খেজুর গাছে, তাফসীরে এসেছে খেজুর গাছে। এবার সে এখান থেকে তীর বের করে বাচ্চা বলছে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, নিক্ষেপ করলো। তীরটা ঠিক, আল্লাহ পাকের দৃষ্টি দেখেন এত সূক্ষ্ম, ওইটাই বর্ণনা করেছেন। তীরটা ঠিক বাচ্চার এই জায়গায় লেগেছে, এই যে মাথার এইখান থেকে লেগে এদিকে বের হয়ে গেছে। ওই বাচ্চা ছেলেটার এই যে কপালের এই পার থেকে এই পার পর্যন্ত তীর চলে গেল এবং বাচ্চাটা শহীদ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এবং এই বাচ্চাটা যখন মারা গেল বা শহীদ হয়ে গেল, আর সারা এলাকার মানুষ কি দেখলো যে বাচ্চা তাকে দুইবার চেষ্টা করে মারতে পারে নাই, কিন্তু তার রবের নাম যখন নেওয়া হয়েছে, আল্লাহর নাম নেওয়া হয়েছে, মারতে পেরেছে। দেন পুরো এলাকার সমস্ত মানুষ মুসলিম হয়ে গেল, আলহামদুলিল্লাহ। একজন বাচ্চার জীবনের বিনিময়ে সমস্ত এলাকার মানুষ ইসলামের হেদায়েত পেয়ে গেল, আলহামদুলিল্লাহ। এবার বাচ্চার মাথা তো আরো খারাপ, একটাকেই সামলাতে পারছিলাম না, এবার তো সমস্ত এলাকার মানুষ মুসলিম হয়ে গেছে। এখন কি করবেন? এখন সেনাবাহিনীকে আদেশ করা হয়েছে সমস্ত মানুষগুলোকে জড়ো করে একটা গর্ত খোঁড়ো, একটা গর্ত খুঁড়ে সেখানে আগুন জ্বালাও, আগুন জ্বালিয়ে সমস্ত মানুষকে ফেলে দাও। দৃশ্যটাকে কল্পনা করতে পারছেন? একটা পুরো এলাকার মানুষকে একটা মাঠের মধ্যে একত্রিত করে সেখানে আগুন জ্বালিয়ে সবাইকে সেখানে ফেলে দেওয়া হলো এবং তারা চতুর্দিক থেকে এটাকে অবলোকন করতে লাগলো, মজা উপভোগ করতে লাগলো। এটাই আল্লাহ পাক বলছেন কুতিলা আসহাবুল উখদুদ ইয হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। শেষ পর্যায়ে তাফসীরে এসেছে, শেষ পর্যায়ে একজন মায়ের কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল, তো সেই মা নিজে লাফ দিবে এটাতে তার কোনো সমস্যা নেই, কিন্তু বাচ্চাটাকে নিয়ে লাফ দেওয়ার জন্য সে ইতস্তত বোধ করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই ছোট্ট বাচ্চাটার কোলে, সেই ছোট্ট বাচ্চাটার জবানের মধ্যে আল্লাহর কুদরত নিদর্শন নাজিল করলেন। ওই বাচ্চাটা কথা বলা শুরু করলো। সেই বাচ্চাটা বলল লা তাখাফি ইয়া উম্মা, এটা শব্দটা এমন এসেছে, ইয়া উম্মা, হে আমার মা, লা তাখাফি, তুমি ভয় করো না, ফাইন্নাকি আলাল হক, কারণ আপনি সত্যের উপর আছেন, লাফ দিন। যারাই সে অগ্নিকুণ্ডে সেদিন লাফ দিয়েছে তারাই জান্নাতের স্বাদ পেয়েছে, আলহামদুলিল্লাহ। এই হলো আসহাবুল উখদুদের ঘটনা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে বলেছেন। এখানে একটাই শিক্ষণীয় বিষয়, ঈমান এর শক্তি একজন ছোট্ট বালকের মধ্য দিয়ে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুরো নেশনকে হেদায়েত করতে পারেন,
এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পরিকল্পনার উপরে মহা পরিকল্পনাকারী, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চিরস্মরণীয় করে রেখেছেন কোরআনের পাতায়। কিয়ামত পর্যন্ত মানুষ এই ঘটনা পড়বে, তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা ঈমান আনা ছাড়া অন্য কোনো অপরাধ করে নাই। এই মুমিন যারা ছিল আগুনে লাফ দিয়েছে, এদের কি কোনো অপরাধ ছিল? কি অপরাধ ছিল? তারা শুধুমাত্র কি ছিল? মুমিন ছিল। ঈমান আনার ফলে তাদের এই পরিণতি হয়েছে, তাদেরকে অগ্নিকুণ্ডে লাফ দিতে তারা বাধ্য হয়েছে। যারা দিয়েছে তারা কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। ওই যে বালক যে একা দৃষ্টান্ত স্থাপন করে গেল এবং পুরো নেশনকে হেদায়েত দিয়ে গেল, এই বালক সফল না ব্যর্থ? আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে এরকম একজন দুইজন মানুষকে দিয়েও পুরো নেশনকে হেদায়েত করাতে পারেন, এবং যেটা হয়ে গেছে আগে সেটা এই যুগেও সম্ভব না? শুধু সম্ভবই না, বরং আপনাদের চোখের সামনে এটা হয়েছেও, কিন্তু আপনারা সেটা বুঝতে পারেন নাই। আপনাদের চোখের সামনে যুগের পর যুগ এমন ঘটনা ঘটেছেও, কিন্তু আপনারা হয়তো বুঝতে পারেন নাই, ধরতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষদেরকে দিয়ে পুরো নেশনকে হেদায়েত করেন। কিছু মানুষকে আল্লাহ পাক পরীক্ষায় ফেলেন, তাদের মধ্য দিয়ে আল্লাহ পুরো নেশনকে হেদায়েত করতে পারেন। আলহামদুলিল্লাহ। আসহাবুল উখদুদের এই বাচ্চার মধ্যে আমাদের সবার জন্য নিদর্শন আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, বেশি বেশি আমাদের সালেহ করার তৌফিক দান করুন, ঈমানের উপর দৃঢ় থাকার তৌফিক এনায়েত করুন, এবং দৃষ্টান্ত স্থাপন করার তৌফিক দান করুন, এবং যে কোনো রকম দৃশ্য অদৃশ্যের বিপদ আপদ বালা মুসিবতের বিপক্ষে আল্লাহ পাকই যেন যথেষ্ট হয়ে যান। আমি শেষ করি, সূরাটার সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপর যেটা বলেছেন যে ইন্নাল্লাযীনা, ওদের পরিণতি কি হবে যারা এই কাজটা করলো? ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। যারা মুমিনদের সাথে এমন নির্যাতন করলো, কি করলো? আগুনে পুড়িয়ে জীবন্ত মেরে ফেললো, এমন দৃষ্টান্ত স্থাপন করলো, নির্যাতন করলো, ফিতনায় ফেললো, এবং তওবা করে ফিরেও আসলো না। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে জাহান্নামে, ওয়ালাহুম আযাবুল হারিক, এবং তাদের জন্য মর্মান্তিক শাস্তি অপেক্ষা করছে। কাদের জন্য? যারা মুমিনদেরকে ফিতনায় ফেলেছে, কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। তারপর আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আর যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল, যাদেরকে আসহাবুল উখদুদরা ফেলে দিল গর্তে, যারা আগুনে লাফ দিল, অগ্নি পরীক্ষা দিল, আল্লাহ পাক বলছেন এরা সফল হয়েছে, এরা জান্নাতে যাবে যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হচ্ছে। আলহামদুলিল্লাহ। ওয়াযালিকাল ফাউজুল কাবীর। আর এটা হচ্ছে সবচেয়ে বড় সাফল্য, এটাই হচ্ছে সাফল্যের চূড়ান্ত সংজ্ঞা। দুনিয়াতে আপনি কতটুকু খাচ্ছেন, পড়ছেন, কতটুকু ব্যবসা বাণিজ্য করছেন, কতটুকু স্ট্যাটাসের মালিক, এটা বড় কথা নয়। আপনি দিন শেষে জান্নাতে যেতে পারবো কিনা, এটাই বড় কথা। যদি জান্নাতে যেতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমরা সফল। যদি জান্নাতে যেতে ব্যর্থ হই, আল্লাহ না করুক, তাহলে আমাদের চেয়ে ব্যর্থ এই মহাবিশ্বের কোনো সৃষ্টি নাই। আল্লাহ পাক বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। আল্লাহ পাক এরপরে বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। জেনে রাখো, যারা আল্লাহর বিরোধিতা করবে, তার নবী, তার আসমানি কিতাব এবং দ্বীনের বিরোধিতা করবে, তাদের জন্য আল্লাহর শাস্তি আছে। এই শাস্তিটা প্রচণ্ড কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাকের শাস্তি প্রচণ্ড কঠিন। আমরা একটা কনসেপ্ট লালন করি মাথায়, আল্লাহ পাক গফুর রহিম, রহমানুর রহিম, ঠিক আছে, তাই না? একই সাথে আল্লাহ পাক কিন্তু শাদীদুল ইকাব বটে। আল্লাহ পাক একই সাথে কিন্তু কঠোর শাস্তিদাতাও বটে। আল্লাহ এটা বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক ছাড় দিচ্ছেন আমাদেরকে, ছেড়ে দিবেন না। কিন্তু তোমরা যারা এখন নামাজ পড়ছো না, সওম রাখছো না, হারাম কাজে লিপ্ত আছো, হারাম খাচ্ছ, এবং জিনায়, পর্নে, মাদকে লিপ্ত আছো, অহেতুক সময় নষ্ট করছো, দিনের কোনো ফিকির নাই, আল্লাহ পাক কিন্তু সব কিছু দেখছেন, আল্লাহ পাক কিন্তু সব কিছু শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিচ্ছেন, সময় দিচ্ছেন, তাই বলে কিন্তু আল্লাহ পাক ছেড়ে দিবেন না কখনো। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন। এটাই বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাকের শাস্তি কিন্তু বড়ই কঠিন। আল্লাহ পাক আমাদের সবাইকে তার শাস্তি থেকে হেফাজত করুন, আমিন। একটা এক্সাম্পল দিচ্ছি খালি, জাস্ট। আবু তালেব নাম শুনেছেন? কে ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। দীর্ঘদিন, বছরের পর বছর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট করেছেন। যদিও তিনি মুসলিম হননি, কিন্তু সাপোর্ট করেছেন, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, সোশ্যাল সাপোর্ট, তাকে সাপোর্ট দিয়েছেন। কিন্তু শেষমেশ তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন নাই।
মুমিন মুসলিম হননি, কিন্তু নবীকে এমনভাবে সাপোর্ট দিয়েছেন যেটা আরবের কেউ দেয়নি তাকে। তাহলে এই ব্যক্তি কি পাবে পরকালে? সাহাবীরা জিজ্ঞাসা করছেন, আপনার চাচার কি হবে পরকালে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার চাচা আমাকে অনেক অনেক খেদমত করেছে, উপকার করেছে দিনের জন্যে, কিন্তু ইমান নিয়ে আসে নাই। যদি সে ইমান নিয়ে আসতো আমি তার প্রতি সুপারিশ করতাম। তিনি চাচাকে বলেছিল না, খালি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবো ইনশাআল্লাহ। তিনি ইমান নিয়ে আনেননি, এই কারণে জাহান্নামের সবচেয়ে নিম্নতর শাস্তি তাকে দেয়া হবে। সেটা কি? তাকে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। আগুনের এক জোড়া জুতা, এই আগুনের এক জোড়া জুতাতেই নাউজুবিল্লাহ তার মাথার যে মগজ, এই মগজটা টকবক করে ফুটতে থাকবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, কিভাবে বুঝাবো? এটা হলো আবু তালেবের ব্যাপার। তাহলে যারা এখন প্রকাশ্যে ইসলামের এগেনস্টে কথা বলছে, কাজ করছে, সুন্নতের খেলাফ কাজ করছে, আমরা নামাজ পড়ছি না, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, দুর্নীতি করছি, আমাদের কি হবে? জাস্ট নিজের ফিকির করেন, ডান বাম সব ভুলে যান, নিজের কবরের ফিকির করেন। জাস্ট নিজের কবরের ফিকির করেন যে আপনি আমি কবরে গেলে কি করবো, এই ফিকির করেন। দেখবেন নিজে ভালো হলে সব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। নিজে ভালো হবে না, কিছুই ভালো হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর আযাব থেকে বাঁচান, আমিন। আল্লাহ পাক আযাবের কথা বলছেন, সাথে এটাও বলছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। আল্লাহ পাক কঠিন শাস্তি দাতা বটে, তবে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করেছেন, আবার তার দিকেই সবকিছু ফিরে আসবে, এবং তিনি হচ্ছেন পরম প্রেমময় একজন সত্তা। কেউ যদি আল্লাহকে ভয় করে ইনস্ট্যান্ট তওবা করে ফিরে আসে, তার জীবনে যত গুনাহ থাক আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আপনি যদি সারা জীবন শিরিক করে থাকেন, যেটা মহাপাপ, জুলমান আযীম, এখনই যদি তওবা করে ফিরে আসেন, আপনার সমস্ত পাপ তো আল্লাহ পাক মাফ করে দিবেনই, আপনার গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক প্রেমময় ওয়াদুদ একজন সত্তা। তো আমরা আল্লাহ পাকের দয়া যদি চাই, আল্লাহ পাকের প্রেম ভালোবাসা চাই, তাহলে আল্লাহর মারেফত লাগবে না, আল্লাহকে চিনতে হবে না, আল্লাহর আনুগত্য লাগবে না, তার রাসূলের আনুগত্য লাগবে না, কোরআন সুন্নাহ ফলো করতে হবে না। এগুলো করার পর ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের রহমত পাবো ইনশাআল্লাহ। আমরা আশাবাদী। আল্লাহ পাক আমাদেরকে তার রহমত দিয়ে ঘিরে রাখুন, আমিন। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ পাক বলছেন তিনি মহান আরশের অধিপতি। আরশ সম্পর্কে একদিন বলেছি আমি যে এই কুরসিটাই মহাবিশ্বকে ঘিরে রাখছে, আর এই কুরসিটা আরশের তুলনায় এমন যে একটা মরুভূমিতে একটা ঢাল ফেলে দেন, একটা মরুভূমির মধ্যে একটা থালাকে ফেলে দেন, অনুপাতটা যেমন হবে, আরশ আর কুরসির অনুপাতটা এমন। আরশটা এত বিশাল যেটা 8 জন ফেরেশতা ধরে রেখেছে, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমে সমুন্নত। তো সে আল্লাহকে চিনতে শিখুন, আল্লাহর আনুগত্য করতে শিখুন। আল্লাহ পাক তৌফিক দান করুন। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারেন। হাল আতাকা হাদিসুল জুনুদ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে কি এই সেনাবাহিনীর খবর পৌঁছেছে? এটাকে ফেরাউন এবং সামুদের বিশাল পরাক্রমশালী এই ফোর্সের কথা তোমার কাছে কি পৌঁছেছে? এই আসহাবুল উখদুদের সেনাবাহিনীর কথাই বলেন, আর ওই যে ফেরাউন বা নমরুদ বা সামুদ আদ জাতির কথাই বলেন, এরা সবাই কিন্তু আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই তুচ্ছ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার কাছে তুচ্ছ। তাই এই নশ্বর দুনিয়ায় আল্লাহর অবাধ্যতা করে উদ্ধত অহংকারী হওয়ার কোনো মানে হয় না। আল্লাহ পাক আমাদের সবাইকে বিনয়ী বানিয়ে দিন, আল্লাহর প্রতি আনুগত্যশীল বানিয়ে দিন। বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, বরং যারা কুফরি করছে এরা তো মিথ্যা প্রতিপন্ন করছে। ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, আল্লাহ রাব্বুল আলামিন কুফফারদেরকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছেন। বাল হুয়া কুরআনুম মাজিদ, আর এই যে কথাগুলো বলা হলো এগুলো কোনো অলীক গল্প নয়, বরং এটা হচ্ছে কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, যেটা লাউহে মাহফুজ থেকে নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সূরাটা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। খুব সংক্ষেপে যদি সামারি করি, তাহলে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বিষয়ের কসম করেছেন, এবং বিশাল বিষয়ের কসম করে আল্লাহ পাক বড় একটা ঘটনা বলছেন, যে ঘটনার মধ্য দিয়ে একজন যুবককে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কওমকে হেদায়েত করছেন। একজনের জীবনের বিনিময়ে আল্লাহ পাক পুরো জাতিকে হেদায়েত করলেন। তো সেটা যদি আল্লাহ ওই যুগে করতে পারেন, এখনও করতে পারেন। এখানে আল্লাহর কাছে তারা সাফল্যমণ্ডিত হয়েছে যারা ঈমান এনেছিল,
আর যারা ওদেরকে আযাব দিয়েছে, আগুনে পুড়িয়ে মেরেছে, এদেরকে আল্লাহ পাক জাহান্নামী ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলেছেন, আমি শুধু গফুর রহিমই নই, আমি বরং শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতাও বটে। ইতিহাস ঘেটে দেখো, ফিরআউন, নমরুদ, যত বড় বড় জুনদের অধিকারী যারা ছিল, এদেরকে কিন্তু এই পৃথিবীতে সাস্টেইন করতে দেওয়া হয় নাই। যারা আল্লাহর আনুগত্য দাসত্ব করেছে, এদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত পুরস্কৃত করেছেন। যারা করে নাই, তাকরীবের মধ্যে ছিল, এদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শেষে গিয়ে, এগুলো কোনো অনেক গল্প কাহিনী নয়, বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা হচ্ছে সম্মানিত মহিমান্বিত কোরআন, ফি লাউহিম মাহফুজ, যেটা লাউহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদের জন্য নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সূরাতুল বুরুজের মধ্যে যে ঘটনা, আসহাবুল উখদুদের ঘটনা, এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক এনায়েত করুন। আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে চলার তৌফিক দান করুন। একই সাথে আমরা দোয়া করি, আল্লাহ পাক তার শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করুন এবং তার রহমতে আমাদেরকে অলঙ্কৃত করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মাফ করে দেন এবং কোরআনওয়ালা বানিয়ে দেন, সুন্নতওয়ালা বানিয়ে দেন, দ্বীনের জন্য কিছু করার তৌফিক আল্লাহ পাক দান করেন। আমিন। এখন প্রশ্ন হচ্ছে, তার পিতাকেও যদি আমরা জিজ্ঞাসা করি, ইসলামে রেপের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, আর ব্যভিচারের শাস্তি হচ্ছে অর্ধেক কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা, এবং বিবাহিত ব্যক্তি হলে এই শাস্তি, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত, 1 বছরের নির্বাসন এবং সমাজ থেকে বয়কট করা, আর ধর্ষণ হলে সরাসরি মৃত্যুদণ্ড। 3 মাস সময় লাগার কথা না, 3 দিনের মধ্যেই করা সম্ভব। এটা শরিয়া আইন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শরিয়া বিধান। এখন তারাও কি এটাতে রাজি হবে? যারা শোক প্রকাশ করছেন, তারা কি এই বিধানটা কার্যকর করতে রাজি হবেন? ধর্ষককে সবার সামনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয়া হোক, শরিয়া আইন কার্যকর করা হোক? রাজি হবেন না। কারণ আপনারা বলবেন, এটা করতে গেলে বাংলাদেশ থেকে মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে। তো সমস্যার গোড়ায় আপনারা যেতে চান না, তালপলা নিয়ে নাড়াচাড়া করেন। জেনা ফ্রি মিক্সিংটাকে উন্মুক্ত করে দেয়া হলো, ছেলে মেয়ের অবাধ বিচরণটাকে উন্মুক্ত করে দেয়া হচ্ছে। একটা চরম ক্ষুধার্ত মানুষদের সামনে যদি আপনি খাবারকে উন্মুক্ত করে রাখেন, এরপরে যদি কেউ জোর করে খাবার খেয়েও ফেলে, শুধু কি আপনি খাদকের দোষ দিবেন? পুরো সিস্টেমটাই দায়ী, পুরো সিস্টেমটাই দায়ী। এখানে আপনি নারী পুরুষকে অবাধ মেলামেশা দিয়েছেন, ফ্রি মিক্সিংয়ে দিয়েছেন, একদম ছোটবেলা থেকেই, স্কুল লাইফ থেকে, কলেজ লাইফ থেকে, ইউনিভার্সিটি লাইফ থেকে, জব সেকশনে, এমনকি রাজনীতি করতে গেলেও, কর্পোরেট সেকশনে, ব্যবসায়িক সেকশনে, অফিস আদালতে, সব জায়গায় ফ্রি মিক্সিংকে অবাধভাবে আপনি উন্মুক্ত করে দিয়েছেন, আমরা উন্মুক্ত করে দিয়েছি। এর উপরে ছড়িয়ে দিয়েছি পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি সবার ফোনে ফোনে। পর্নোগ্রাফি দেখতে থাকলে একটা মানুষ বাচ্চাকে না, কয়েকদিন পরে পশুর সাথেও জেনা করতে পারে। যদি সামনে দেখেন যে মানুষ পশুর সাথে জেনা করেছে, আপনারা অবাক হতে পারেন, আমি অবাক হব না। কারণ পর্নোগ্রাফি মানুষকে পশুর সাথেও জেনা করতে শেখাবে। বাচ্চা তো কিছুই না। এর উপর আছে বিবাহ বহির্ভূত সম্পর্ক, ব্যভিচার, জিনা, ফ্রি মিক্সিং, ভ্যালেন্টাইন্স ডের মতো দিবসগুলো পালন করে ছেলে মেয়ের অবাধ মেলামেশা। আর এই জেনাগুলোকে আমরা বলছি কাছে আসার গল্প, যেখানে ওর উপরে 100 বেত্রাঘাতের শাস্তি অলরেডি মজুদ হয়ে গেছে। আর কতগুলো যে জেনা হয়েছে, এটা তো আল্লাহ পাক ভালো জানে। একটা দুইটা তো করে নাই, একটার পর একটা চেঞ্জ করেছে। বিবাহিত ব্যক্তি পর্যন্ত অন্যের স্ত্রীর সাথে জেনা করেছে। আর এটা তো ধর্ম তো অনেক বড় বিষয়, ধর্ম তো অনেক বড় বিষয়। এটা তো মানবতা বিরোধী অপরাধ, এটা থেকে মানবতা বিরোধী অপরাধ। এখন সমস্যা কি এক কেন্দ্রিক? এটা বহুমুখী সমস্যা। ফ্রি মিক্সিং রেখেছেন, পর্ন চালু করে দিয়েছেন, এবং সবচেয়ে বড় কথা, এর শরঈ বিচারটুকু নিশ্চিত হচ্ছে না। তাহলে সমাজের মধ্যে এগুলো কমবে না বাড়বে? সিম্পল, সমাজের মধ্যে এগুলো বাড়বে। 6টা কাজ করেন, ইনশাআল্লাহ তাআলা কমে যাবে। প্রথমত, শরঈ পর্দা নিশ্চিত করেন। দ্বিতীয়ত, ফ্রি মিক্সিং বন্ধ করে দেন। তৃতীয়ত, আপনারা জেনার শাস্তি চালু করেন। চতুর্থত, সমকামিতা বন্ধ করেন, সমকামিতা বন্ধ করেন, এলজিবিটি বন্ধ করেন। পঞ্চমত, ব্যভিচারের যে রজম শাস্তি চালু করেন, শরঈ বিধান চালু করেন, পর্ন সাইটগুলোকে বন্ধ করে দেন, এবং সমাজে তাকওয়া, নৈতিকতা শিক্ষাটাকে বাড়িয়ে দেন। দেখেন সমাজে জেনা কমে না বাড়ে। কিন্তু কেউ এই সমস্যার গোড়ায় যাবে না। একটা ইস্যু আসবে, একটা ইস্যু যাবে। আজকে আপনার বোন তো কালকে আমার বোন, কালকে অমুকের বোন, কালকে তার মেয়ে,
নিজের ঘর পর্যন্ত চলে আসছে, আর কয়টা রিপোর্টই বা আমাদের সমাজের সামনে আসে। যে কয়টা রিপোর্ট সামনে এসেছে এগুলো 50%ও না। বহু মেয়ে এগুলো বলতেও পারে না লজ্জায়। আর আমি তো ওইসব মেয়েদের ব্যাপারে কথা বলা ছেড়ে দিয়েছি যারা স্বেচ্ছায় নিজের ইজ্জতকে বিলি দেয়। তাদেরকে আমি আমার বোন পরিচয় দিতে লজ্জাবোধ করি। সমাজ থেকে গায়রত, ব্যক্তিত্ব, পর্দা, শালীনতা, হিজাব এগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা কি দ্বীনি অঙ্গনের তসলিমা নাসরিন হতে চান নাকি? তারা কি দ্বীনি অঙ্গনের তসলিমা নাসরিন হতে চান? কেন আপনি একটা ছেলের সাথে হারাম সম্পর্কে জড়াবেন? কেন প্রেম করতে যাবেন? কেন আপনি তার সাথে বাইকে করে ঘুরতে যাবেন? কেন আপনি আপনার বন্ধুদের সাথে ফ্রি মিক্সিংয়ে ঘুরতে চলে গেলেন? 3 দিনের রাস্তা, 7 দিনের রাস্তা, 10 দিনের রাস্তা, অথচ আপনার উপর হজও ফরজ না মাহারাম ছাড়া। না আপনি পর্দা মানছেন, না মাহারাম মানছেন। আর সমাজে না আছে ইসলামী শরিয়া আইন অনুযায়ী বিচার, আর না আছে পর্ন বন্ধের উদ্যোগ, আর না আছে ফ্রি মিক্সিং বন্ধের উদ্যোগ। তো আপনার ইজ্জত চলে গেলে কে ফিরাই দেবে আপনাকে? আমি তো আপনার ভালোর জন্যই কথা বলছি। সমস্যা হচ্ছে আমরা সমস্যার গোড়ায় যেতে চাচ্ছি না। আজকে এই কথাটা আমি এখানে বলতে চাই নাই, শুধু কথা প্রসঙ্গে চলে আসছে যে এই যে মেয়েটা কাতরাতে কাতরাতে মারা গেল আজকে, আপনারা দেখে নিয়েন 3 মাসের মধ্যে এই মেয়েটাকে সবাই ভুলে যান। সমস্যার গোড়ায় আসেন। সমস্যার গোড়া হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই মানবতার মুক্তির কোনো রাস্তা নাই। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর জমিনে ইসলাম, কোরআন, সুন্নাহ, রাসূলের আদর্শ বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত এই জাতির স্বাধীনতা বলে কোনো শব্দ নাই। এই মানবতার মুক্তির কোনো পথ নাই। কেউ আমরা স্বাধীন না, কেউ আমরা আমাদের ইনসাফ ন্যায্য অধিকারটুকু পাবো না। কালকে আপনার ঘরে এই সমস্যাগুলো আসলে আপনি এটাকে প্রতিহত করতে পারবেন না। বিচার চেয়ে বেড়াবেন এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে, ফাইল ঘুরতে থাকবে, আপনার কেস বন্ধ হয়ে যাবে, আপনার বোনের ইজ্জত ফিরে আসবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আপনি আমাকে রেপের ঘটনা দেখান কয়টা ঘটেছে? সাহাবীদের জামানায় রেপের ঘটনা দেখান কয়টা ঘটেছে? জেনার ঘটনা দেখান না কয়টা ঘটেছে? ব্যভিচার কয়টা ঘটেছে? চুরি বা কয়টা হয়েছে? ধর্ষণ কয়টা হয়েছে? ডাকাতি কয়টা হয়েছে? একটা দুইটা রেয়ার আপনি ঘটনা দেখাতে পারবেন। এবং যখন সেই ঘটনা ঘটেছে ইনস্ট্যান্ট দেন এন্ড দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত আইন বাস্তবায়ন করেছেন। তিনি শুধু মানুষকে তাকওয়ার ওয়াজ নসিহত করেন নাই, বরং আল্লাহর আইনও বাস্তবায়ন করেছেন। এই দুইটা সমানুপাতিকভাবে চলতে হবে সমাজের মধ্যে। শুধু তাকওয়ার ওয়াজ করেই সব বন্ধ করা যাবে না, আইনও বাস্তবায়ন করতে হবে। তখন দেখবেন সমাজ সমান্তরালভাবে চলবে। একটা আলোকিত সমাজ বিনির্মাণের দিকে আমরা হাঁটতে পারবো ইনশাআল্লাহ। শুধু আমি ওয়াজ করে যাব, আইনের কোনো বাস্তবায়ন নাই, আবার আইন বাস্তবায়নে কথা বলবো, তাকওয়ার কোনো সমাজ নাই, এভাবে হবে না। দুটো একসাথে চলতে হবে। আমরা দুটো থেকেই সমাজকে বিচ্ছিন্ন করে ফেলছি। স্কুল লাইফ থেকে তাকওয়ার শিক্ষাটাকে আস্তে আস্তে শেষ করে ফেলছি। আমি তো দেখালাম তাকওয়া তো শিখবেন আপনি কোরআন থেকে, হাদিস থেকে, সিরাত থেকে, সেটাই তো আমরা পড়ি নাই। আমি চ্যালেঞ্জ করতে পারি আমাদের স্টুডেন্টদেরকে, আল কোরআনুল কারীমের 10টা সূরার অর্থ তারা বলতে পারবেন না। হাদিসের মধ্যে 100টা হাদিস তারা মুখস্থ বলতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জীবনী তারা 20 বছরে একটা কিতাবও একাডেমিক্যালি পড়েন নাই। ইসলামের ইতিহাসের একটা কিতাব একাডেমিক্যালি পড়ানো হয় নাই। তাজকিয়া সংক্রান্ত একটা কিতাব পড়ানো হয় নাই। ফিকহের উসুলে ফিক ছাড়া আপনি কিভাবে চলবেন? ফিকহের একটা কিতাব পড়ানো হয় নাই। তাহলে এই জাতিটাকে আপনি কিভাবে ইসলামের দিকে নিয়ে আসবেন? শিক্ষা ছাড়া। শিক্ষা না থাকলে, ইলম না থাকলে আমল কিভাবে আসবে? আমল না থাকলে তাজকিয়া কিভাবে আসবে? তাজকিয়া না থাকলে আত্মশুদ্ধি কেমনে আসবে? আর কিভাবে আমরা সৎ পথে থাকবো, অসৎ পথ থেকে দূরে থাকবো? কিভাবে আমাদের মধ্যে আল্লাহ ভীতি জাগ্রত হবে? আর আল্লাহ ভীতি যদি জাগ্রত না হয়, আমি গুনাহ থেকে কেন দূরে থাকবো? যার মধ্যে আল্লাহর ভয় নাই সে গুনাহ থেকে কেন দূরে থাকবে? তার মধ্যে তো আল্লাহর ভয় নাই। তা আমরা তাকওয়া বিবর্জিত সমাজ প্রতিষ্ঠার দিকে এত মেহনত করেছি বিগত প্রায় 50, 60, 70 বছর থেকে। কিন্তু আগামীর বাংলাদেশে আমরা এইটা আর দেখতে চাই না। আমরা আগামীর বাংলাদেশে দেখতে চাই প্রত্যেকটা সেক্টরে যেন তাকওয়া নিশ্চিত হয় এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং একই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর বিধানগুলোও বাস্তবায়ন করতে হবে। শুধু তাত্ত্বিক কথাবার্তা বলে, দুঃখ প্রকাশ করে, শোক প্রকাশ করে কোনো লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহ পাকের জমিনে তার আইন এবং বিচারগুলোকে বাস্তবায়ন করতে পারবো। আর আল্লাহর কসম করে বলছে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন হলে সমাজে পাপের হার তো কমে আসবেই। সমাজে পাপের হার তো কমে আসবে। কোনো কাফের, মুশরিক, মুরতাদ জনগোষ্ঠী আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না ইনশাআল্লাহ।
আমাদেরকে দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। সব কথার শেষ কথা ভাই, যে আমরা দুনিয়াতে এসেছি লিমিটেড টাইমের জন্য। এই সময়টুকুতে যদি আমরা হেলায় ফেলায় দুনিয়ার জীবনটাকে নষ্ট করি, আমাদের দিনটাকে ঠাট্টা ছলে গ্রহণ করি, কোরআনকে মূল্যায়ন না করি, হাদিসকে মূল্যায়ন না করি, আল্লাহর দেয় এই সুযোগগুলো, রমাদান, এই কোরআন, এই তারাবি, তাহাজ্জুদ, এই সাদাকা, এই তাকওয়া, এগুলোকে মূল্যায়ন না করি, তাহলে ক্ষতিগ্রস্ত আমরা হব, আর কেউ হবে না। তো এই পৃথিবীতে এসেছি আমরা দুটো উদ্দেশ্য নিয়ে। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, যেমনটা আমরা বললাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরেকটা উদ্দেশ্য আছে আমাদের পৃথিবীতে আসার, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ পাকের দিনটাকে কায়েম করা বা বাস্তবায়ন করার চেষ্টা করা। এই ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে স্পষ্ট আদেশ দিয়েছেন। সূরা আল ইমরানেও বলেছেন, কুনতুম খায়রা উম্মা উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের মধ্যেও বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো, আল্লাহকে সাহায্য করো, তাহলে আল্লাহ পাকও তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক শক্ত করে রাখবেন। আর ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, পৃষ্ঠ প্রদর্শন করো, তাহলে জেনে রেখো আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন এবং তারা তোমাদের মতো হবে না। এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে তার দিন কায়েম করা, তার দিনের সহযোগী হওয়া, দিন একামতে দিনের কাজ করা, দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা, এটা আমাদের পৃথিবীতে আসার অন্যতম একটা উদ্দেশ্য। তাই আমি তরুণ ভাইদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনুরোধ করব, জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমরা সচেতন হই। আমরা পৃথিবীতে শুধু খেলতামাশা করতে আসি নাই, সময় নষ্ট করতে আসি নাই, শুধু চাকরির পিছনে ছুটতে আসি নাই, ব্যবসার পিছনে ছুটতে আসি নাই। আমাদের এই পৃথিবীতে আসার একটা উদ্দেশ্য আছে, একটা মোটিভ আছে, সেটা হলো নিজে আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর দিন এর তাবলীগ, দাওয়াত এবং জিহাদে অংশ নিব, যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে মকবুল কাফেলায় শামিল করেন, আমিন। দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই, সেটা হলো এই যে মহান একটা মিশন নিয়ে আমরা পৃথিবীতে এসেছি, এটাকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে ইলম অর্জন করতে হবে। ইলম অর্জন না করে যদি আমরা কোনো কাজ করতে যাই, সেখানে উপকারের জায়গায় ক্ষতি বেশি হতে পারে। এবং দ্বীনের ইলম একা একা হাসিল করা যায় না, অবশ্যই বরেণ্য এবং মুহাক্কিক উলামায়ে কেরামের সোহবত জরুরি। এই বিষয়টা আমরা অনেকে বুঝতে পারি, অনেকে পারি না। খাস করে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা উঠে আসছি, অনেকে দেখা যায় দিন আমরা শিখতে চাই ঠিকই, লেখাপড়াও করি, বই পুস্তক পড়ি, অনেকে আরবিও ভালো বলতে পারেন, কিন্তু উলামায়ে কেরামদের সোহবত এবং সান্নিধ্য নেই। এই বিষয়টা এতটা ক্ষতিগ্রস্ত, এতটা ক্ষতির কারণ যে নেক্সট স্রোতে মানুষ ধোঁকা খেতে পারে। এই ইলমের তো দুটো শাখা আছে, একটা দুনিয়াবি জ্ঞান, একটা দ্বীনি জ্ঞান। তো দুনিয়াবি জ্ঞানের জন্য এই বিষয়টাকে আমি শর্ত বলে মনে করছি না, কিন্তু দ্বীনি ইলম অর্জনের জন্য অবশ্যই একজন বরেণ্য মুহাক্কিক উলামায়ে কেরামের সোহবত অবশ্যই জরুরি। এবং দ্বীনি ইলমের বিষয়টা শুধু কিতাবের মধ্যেই সীমাবদ্ধ নয়। কিতাব আমাকে একটা ক্লাসিক্যাল আলেম হওয়ার পর্যায় পর্যন্ত নিয়ে যায় ঠিকই, কিন্তু আল্লাহকে চিনতে হলে, আল্লাহকে পেতে হলে, আল্লাহর মারেফত হাসিল করতে হলে একটা আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন আছে। এই জ্ঞানটা আপনি কিতাবের মধ্যে পাবেন না। এটাকে হাসিল করতে হলে অবশ্যই আল্লাহওয়ালা বুজুর্গ মানুষদের সোহবতে আসতে হবে। ঠিক যেমন নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, তোমার চেয়েও জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে। সূরা কাহফে বিস্তারিত ঘটনা আছে, এতটা বলার সময় এখানে নাই, আপনারা পড়ে নিতে পারবেন। মুসা আলাইহিস সালাম যুগ যুগ সফর করেছেন সেই ব্যক্তিকে পাওয়ার জন্যে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে খাস করে জ্ঞান দিয়েছেন। সেই ব্যক্তির নাম খিদর আলাইহিস সালাম। তিনি এমনভাবে এমন কিছু দেখছেন খিদর আলাইহিস সালাম, যেটা মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না। মুসা আলাইহিস সালাম নবী হওয়ার পরেও বুঝতে পারছিলেন না কেন নৌকা ফুটা করা হচ্ছে, কেনই বা বাচ্চাটাকে হত্যা করা হলো, আর কেনই বা দেয়ালকে নির্মাণ করা হলো। খিদর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন, আল্লাহর মারেফত দিয়েছেন, তিনি এমন কিছু দেখতে পাচ্ছেন দূর পর্যন্ত, যেটা মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না। হাদিসের মধ্যে তো এটাও এসেছে, সেদিন যদি মুসা আলাইহিস সালাম এত প্রশ্ন না করতেন, তাহলে হয়তো আরও অনেক জ্ঞান জানা যেত, কামা ক্বালা আলাইহিস সালাম। এই কারণে আমি তরুণ প্রজন্মকে নসিহত করতে চাই, দিনই ইলম অর্জন করছি, মাশাআল্লাহ, বই পুস্তক পড়ছি, অনেকে
অনেক প্রতিষ্ঠানেও পড়ছেন, তবে অবশ্যই মাথার উপরে মুরব্বী ওলামায়ে কেরামদেরকে রাখতে হবে। এটা ব্যতীত যদি আমরা দিনের কাজ করতে চাই, কথা বলতে চাই, বা দিনের কোনো দাওয়াত তাবলিগ বা জিহাদের বিষয়ে আমরা ফিকির করি, সেখানে আমরা নিজেরাও বিভ্রান্ত হতে পারি, মানুষকে বিভ্রান্ত করতে পারি। তাই এটা হচ্ছে আমার দ্বিতীয় নসিহা আমাদের তরুণ ভাইদের প্রতি। আল্লাহ পাক আমরা সবাইকে বরেণ্য ওলামায়ে কেরামদের সহবত নসিব করেন, আমিন। আরেকটা বিষয় এখানে আমি নিজে থেকে অ্যাড করতে চাই, সেটা হলো যে আমরা এখন অনেকেই অনলাইন কেন্দ্রিক চিন্তাভাবনা করি। অনলাইনে কে কত ভাইরাল, কার কত ভিউজ বেশি হয়, হ্যাঁ, কার ফ্যান ফলোয়ার্স কত বেশি, এগুলো আমাদের কাছে এখন হকের মানদণ্ড হয়ে গেছে আর কি, অনেকের কাছে, সবার কাছে নয়। তো এটা একটা মুসিবত, এটা খাসারা। মনে রাখবেন, বরেণ্য ওলামায়ে কেরাম এবং আল্লাহর ওলিগণ নিজেদেরকে এত জাহির করেন না, তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে চান, তারা ইজহার করা পছন্দ করেন না, তারা হক এবং বাতিলের মধ্যে মিশ্রণ ঘটান না, তারা হক এবং বাতিলকে স্পষ্ট করে দেন। তারা পৃথিবীতে মজলুম হন, নিভৃতচারী হন। তাদের অবস্থা তো এমন হয় যে তারা দিনের বেলার ভোরসাওয়া, রাতের বেলার দরবেশ। তো এই ব্যাপারে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির একটা কওল আছে, জ্ঞান কারো কাছে আসে না, জ্ঞানের কাছে যেতে হয়। তাই আমাদেরকেও সেই রকম বুজুর্গ আলেমকে খুঁজে বের করতে হবে। এমন নয় যে আপনার ঘর পর্যন্ত তিনি হেঁটে আসবেন, এমনটা নাও হতে পারে। তা আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞানের কাছে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। এরপর আসি যে এই জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করা এবং জ্ঞান অর্জনের যে এই সিলসিলা, এটা একটা লম্বা সিলসিলা। জ্ঞান অর্জনের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না যে আমি 5 বছরের মধ্যে আলেম হয়ে যাব, 10 বছরের মধ্যে আমি মুফতি হয়ে যাব, এইভাবে চিন্তা করা যাবে না। আমাদেরকে সারা জীবন তালেবে ইলম হয়ে থাকতে হবে এবং জ্ঞান অর্জনের এই যে ক্রমবর্ধমান একটা সিলসিলা, এখানে সবরের পরিচয় দিতে হবে। এ ব্যাপারে আমি একটা কোটেশন নোট করে আনছি। আমাদের শ্রদ্ধেয় আলেম, বরেণ্য আলেম আল্লামা তাকি উসমানী সাহেবের যে কিতাব আছে তাসাউফ এবং আত্মশুদ্ধি, এই কিতাবের মধ্যেও পাওয়া যায়, এবং তার ভাই রফি ওসমানী সাহেবের একটা কিতাব আছে, সেখানেও এই কথাটা, একই কথাই আছে যে একজন তালেব ইলমকে বা একজন আল্লাহকে চাহানেওয়ালা একজন ব্যক্তিকে এই 4টা গুণ হাসিল করতে হবে। জীবনের উদ্দেশ্য ঠিক করার পরে যখন আমরা ইলম অর্জন করতে যাব, তখন এই 4টা গুণ হাসিল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। প্রথম গুণটা হচ্ছে শুকর, আল্লাহ পাকের শুকর আদায় করা। এটা এত বড় একটা গুণ যাকে আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞতা স্বীকারকারী অন্তর দিয়েছেন, সে হচ্ছে পৃথিবীর ধনী মানুষ। চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আল্লাহ পাকের নিয়ামতগুলো স্মরণ করব এবং সবসময় বলতে থাকবো আলহামদুলিল্লাহ, বলতে থাকবো আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ পাকের শুকরিয়া যে যত বেশি আদায় করবে, আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়াই দিব। ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ, তোমরা যদি আমার অকৃতজ্ঞ হও, জেনে রাখো আমার আযাব বড়ই কঠিন। তো উস্তাদগণ লিখেছেন, একজন তালেবে ইলমের অবশ্যই শুকর গুজার অন্তর থাকতে হবে। আমাদের উলামায়ে কেরাম করে কথাটা বারবার বলেন যে কলবুন শাকির, শুকর গুজার, কৃতজ্ঞতা স্বীকারকারী একটা অন্তর থাকতে হবে। সবসময় চিন্তা করব আমাকে আল্লাহ কি দিয়েছেন, এটা চিন্তা করব না আমাকে আল্লাহ কি দেন নাই। আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন, নিরাপত্তা দিয়েছেন, আমি খাচ্ছি, পান করছি, এই যে নিয়ামত, আল্লাহ পাকের যে অগণিত নিয়ামত, এটাকে স্মরণ করা এবং সে অনুযায়ী শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক সবাইকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করে। এই যে 4টা ওজিফার কথা বলা হচ্ছে, এটা কিন্তু থানভী রহমতুল্লাহ আলাইহি তার যে খলিফা ডক্টর আব্দুল হাই মুহাম্মদ আরেফি রহমতুল্লাহ আলাইহি তাকে দিয়েছিলেন, তিনি তার ছাত্রদেরকে দিয়েছিলেন। এটা আপনারা তাসাউফ আত্মশুদ্ধি বইয়ের মধ্যে পাবেন। তো দ্বিতীয় এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো সবর করা। জ্ঞান অর্জন করতে হলেও সবর করতে হবে, আল্লাহকে পেতে হলেও সবর করতে হবে, দাওয়াত ও তাবলীগেও সফর করতে হবে, জিহাদের মাঠেও সবর করতে হবে। আমাদের ব্যক্তি জীবনে সবর থাকে, পারিবারিক জীবনে সবর, ব্যবসায় সবর, চাকরিতে সবর। যেটাই আমার মর্জির খেলাফ হচ্ছে তখনই সবর করতে হয়। আর এটা একটু কঠিন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সবরের সাথে মাইয়াতের ঘোষণা দিয়েছেন। যে ব্যক্তি সবর করবে আল্লাহ তার সাথে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবরকারীদের সাথে আল্লাহ পাক আছেন। এটা কঠিন, এই কারণে যখন মর্জির খেলাফ কোনো কিছু হবে তখন আমাদের আলেমগণ বলেন সবসময় পড়তে থাকা যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এটা মাইয়াতের সাথে খাস দোয়া নয়, এটা শুধু মৃত্যুর সাথে খাস কোনো দোয়া নয়। এটা যখনই সবরের হালত আসবে তখনই পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এটা হেদায়েত পাওয়ার মাধ্যমও বটে এবং তাদের সাথে আল্লাহ পাকের রহমত আছে। তো শুকরগুজার অন্তর এবং সবরকারী অন্তর আল্লাহ পাক সবাইকে নসিব করেন, আমিন। 3 নম্বরে ওস্তাজগণ বলেছেন তওবা, বেশি বেশি তওবা করতে বলা হয়েছে। চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ার অভ্যাস করি। যে যত বেশি তওবা করবে তার হৃদয় তত পরিচ্ছন্ন হবে, গুনাহ মাফ হবে। পরিচ্ছন্ন কলবের মধ্যেই আল্লাহ পাকের নূর এবং মারিফত নাজিল হবে ইনশাআল্লাহ। অপরিচ্ছন্ন কলবের মধ্যে কিন্তু আল্লাহর নূর নাজিল হয় না। তাই উলামায়ে কেরাম বারবার অন্তত দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তে বলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করেন। আর 4 নম্বর যেটা এই কিতাবে এসেছে সেটা হচ্ছে ইস্তেআযা, অর্থাৎ ভবিষ্যতের কোনো বিষয়ের জন্য আমাদের যদি আশঙ্কা সৃষ্টি হয়, না জানি এটা আমার উপর বিপদ আসবে কিনা, ভয়, আশঙ্কা, আতঙ্ক, এই বিষয়গুলো যদি আমাদের ভিতরে আসে, অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে কোনো শঙ্কা, তখন বেশি বেশি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে। আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, অথবা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম মিন নাফখিহি ওয়া নাফসিহি ওয়া হামজিহি। একবার আমার মনে আছে যে একটা জটিল মাসালা নিয়ে আমরা আমাদের মোহতারাম খতিব সাহেব বাইতুল মুকাররমের বর্তমান খতিব সাহেব তার দ্বারস্থ হয়েছিলাম। একটা মুশকিলা দেখা দিয়েছে, একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়া আমল করলে ইনশাল্লাহ এটা চলে যাবে। তা আমাকে তিনি পার্সোনালি বলেছিলেন যে এই দোয়াটা যেটা আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাকে, এই দোয়াটা জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে শিখিয়ে দিয়েছিলেন। তো শোনার এবং শেখার খুব আগ্রহ ছিল, তা আমি লিখে নিচ্ছিলাম এবং নোট করছিলাম। এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন, ভবিষ্যতের যে কোনো শঙ্কা, আশঙ্কা, বিপদ আপদ, বালা মুসিবত, এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা সাকিন এবং সুকুন হৃদয় নাজিল হবে ইনশাআল্লাহ। একটু বড়, যেহেতু এখানে তালেবে ইলমগণ অনেক, তারা তো শুনলেই মুখস্থ করতে পারবেন, তাই আমি নোট করে আনছি। এবং জ্ঞান তো লুকিয়ে রেখেও লাভ নাই, প্রচার করলেই লাভ, আপনারা আমল করলে আমি নাকি পাবো ইনশাআল্লাহ। তো এই দোয়াটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিল্লাতি লা ইউজাবিজুহুন্না বাররুন ওয়ালা ফাজির মিন শাররি মা খালাকা ওয়া যারআ ওয়া বারআ ওয়া মিন শাররি মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া মিন শাররি মা যারআ ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মিন শাররি ফিতানিল লাইলি ওয়ান নাহার ওয়া মিন শাররি তাওয়ারিকিল লাইল ইল্লা তাওয়ারিকা ইয়াতরুকু বিখাইরিন ইয়া রহমান। এই দোয়াটার উপর আমল করতে থাকেন, দেখেন ভবিষ্যতের আশঙ্কা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে 4টা গুণ হাসিল করার তৌফিক দান করেন। এইগুলো নিয়ে লম্বা কথা বলা যায়, তো আমি সংক্ষিপ্ত করে বললাম যে আল্লাহ পাক আমাদেরকে জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করার তৌফিক দান করেন, যে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত করতে এবং তার দিন কায়েম করতে। এবং এই মিশনে আমাদের প্রথম দরকার হচ্ছে দ্বীনি ইলম অর্জন করা, এবং এটা একটা লম্বা সিলসিলা, এই ব্যাপারে তাড়াহুড়া না করা। এবং 3 নম্বর, বুজুর্গ ওলামায়ে কেরামদের সোহবতে থেকে দিনের জ্ঞান হাসিল করা। এতে করে জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিকত্ব হাসিল হবে ইনশাআল্লাহ। আর আধ্যাত্মিকত্ব হাসিল না হলে বাইরের চোখ দিয়ে যদি আমরা দেখি, তাহলে এই বিশ্বটাকে চিনতে, বুঝতে এবং সমাধান বের করতে আমরা বেগ পাবো। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সত্যকে মিথ্যা মনে করতে পারি, মিথ্যাকে সত্য মনে করতে পারি। আল্লাহ পাক আমাদের খিদির আলাইহিস সালামের দৃষ্টিভঙ্গি দান করেন, আমিন। এবং 4 নম্বর হচ্ছে আমাদের জন্য জরুরি, সেটা হলো ইস্তেআযা বা আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করা। 5 নম্বরটা হচ্ছে যে চলমান যে ফিতনাগুলো আছে আমাদের সামনে, এই ফিতনাগুলোকে কাগজে কলমে আইডেন্টিফাই করা। আমি সহজ করে দিই আপনাদের জন্য। আমাদের সামনে ফিতনাগুলো কয়েকটা ক্ষেত্রে বিভক্ত। একটা হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে ফিতনা, একটা হলো আমাদের শিক্ষা ক্ষেত্রের ফিতনা, একটা হলো আমাদের অর্থনৈতিক ক্ষেত্রের ফিতনা, একটা হলো সাংস্কৃতিক ক্ষেত্রের ফিতনা, একটা পারিবারিক ক্ষেত্রে এবং একটা রাষ্ট্রীয় ক্ষেত্রে, এবং এর চেয়ে বড় পরিসরে আছে বৈশ্বিক ক্ষেত্রে কিছু ফিতনা। এই ফিতনাগুলোকে আমাদেরকে কাগজে কলমে এবং আল্লাহর নূর দিয়ে, কোরআন সুন্নাহর চোখ দিয়ে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে সমাধানের পথ খুঁজে বের করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। 6 নম্বর হচ্ছে যে আমাদের যে গন্তব্য যে আমরা চাই আল্লাহর জমিনে দিন কায়েম হোক, এই গন্তব্যে ইস্তেকামা ধরে রাখা বা ধারাবাহিকতা বজায় রাখা। এমন যেন না হয় যে আমাদের কিছুদিনের কাজ খুব গতিসম্পন্ন হচ্ছে এবং বাকি কাজ মন্থর হচ্ছে,
এমনটা যেন না হয়। সিরাতের সুন্নতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দীর্ঘ 23 বছর তার দাওয়াত এবং জিহাদের মিশন চালিয়েছেন, এইভাবে আমরা যেন আমাদের এই গন্তব্যটাকে হাসিল করতে পারি এবং সবর বজায় রাখি, ইস্তেকামা ধরে রাখি, আধ্যাত্মিকতা ধরে রাখি এবং যা জানি তার উপর আমল করার চেষ্টা করি, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার চেষ্টা করি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, আমিন। 7 নাম্বার দরকার হচ্ছে আমাদের হালাল রিজিক। যদি রিজিকটা আমাদের হালাল না হয়, তাহলে এই যে এত বড় বড় কথা বলছি বা এত বড় স্বপ্ন দেখছি, এইগুলো কিন্তু ভাই আসলে বাস্তবায়ন করা খুব কঠিন হবে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো সম্ভবও হবে না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পাক পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। আর এখন রিজিকের মধ্যে যত ফিতনা, সুদের ফিতনা আছে, ঘুষের ফিতনা, দুর্নীতির ফিতনা, কাগজের টাকার হারামের কিছু ফিতনা চলে আসছে এর ভিতরেও, ক্রিপ্টোকারেন্সির ফিতনা আসতেছে সামনে। এছাড়া আছে আমাদের মার্কেটের সিন্ডিকেট, পণ্য মজুত করা, বাপে কম দেয়া, মানে হারাম খাওয়ার যতগুলো অপশন আছে, আমার মনে হয় এই জামানায়, এই যুগে এটা সবচেয়ে বেশি উন্মুক্ত আমাদের সামনে। তো হারাম খাওয়া সহজ, হালালে চলা একটু কঠিন, তবে হালাল খাওয়াটা অসম্ভব নয়। আল্লাহ পাক সূরা তালাকের মধ্যে বলেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তার জন্য রাস্তা বের করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন উৎস থেকে আল্লাহ পাক তাকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করে নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করেন, আমিন। 8 নাম্বার এবং 9 নাম্বার একসাথে বলে শেষ করছি, সেটা হলো আমাদের প্রত্যেককে কমপক্ষে পার্ট টাইম দাওয়াতের কাজ করতে হবে। দাওয়াত এবং তাবলীগের কাজটা এটা এখন আমভাবে সকলের উপর বর্তিয়ে গিয়েছে। এটা ব্যাপারটা এমন নয় যে ওলামায়ে কেরামগণ দাওয়াতের কথা বলবেন, তাবলীগের কথা বলবেন, আমাদের উপর কোনো জিম্মেদারি নাই, ব্যাপারটা কিন্তু এমন নয়। আমাদের প্রত্যেককে সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। এবং আপনারা তো সবাই জানেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটা বর্ণিত হয়েছে, সহিহ মুসলিম শরীফে এসেছে, যে যদি আমরা সৎ কাজে আদেশ না করি, অসৎ কাজে নিষেধ না করি, তাহলে আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ, বালা মুসিবত, গজব আসবে। এই সময়ে ওই কম দোয়া করবে, কিন্তু এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সৎ কাজে আদেশ করার তৌফিক দান করেন, অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করেন, হালাল খাওয়ার তৌফিক দান করেন এবং দাওয়াত ও তাবলীগের সবাইকে এই মেহনতে যুক্ত থাকার তৌফিক দান করেন। আর সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো, এই দিন কায়েমের যে স্বপ্ন, এই স্বপ্নে আমাদের সবার দাওয়াতের সাথে জিহাদের তামান্না থাকতে হবে, শাহাদাতের মৌতের তামান্না থাকতে হবে। আমি আবারও রিপিট করছি, এই মিশনে আমাদের সবাইকে দাওয়াত এবং তাবলীগের সাথে জিহাদের তামান্না এবং শাহাদাতের তামান্না থাকতে হবে। হাদিসে স্পষ্ট এসেছে, যে ব্যক্তি জিহাদ করে না বা জিহাদের আকাঙ্ক্ষাও করে না, যে ব্যক্তি জিহাদ করে না এবং জিহাদের আকাঙ্ক্ষাও কখনো করে না, সে ব্যক্তি যেন মুনাফিকের মৃত্যুর একটা শাখার উপর মৃত্যুবরণ করলো। আল্লাহ পাক আমাদের সবাইকে নেফাকি থেকে হেফাজত করেন, আমিন। সম্মানিত উপস্থিতি এবং আমার সামনে উপবিষ্ট তরুণ প্রজন্মের দিনী ভাইরা, এই 10টা কাজ যদি আমরা করতে পারি, আমরা আশা করি এই 10টা কাজের সমন্বয় হলে আস্তে আস্তে হলেও আমরা ইনশাআল্লাহ তাআলা অচিরেই বাংলার জমিনে পরিপূর্ণ দিন কায়েম বলতে আমরা যা বুঝি, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা এবং শরিয়া বিধান প্রতিষ্ঠা, এটা কোনো অসম্ভব বিষয় নয় এবং এটা কোনো সময় সাপেক্ষ বিষয় হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে 10টা কাজ করার তৌফিক দান করেন। শেষ করার আগে আমি আরেকবার রিপিট করছি, আমাদের সবাইকে আল্লাহ পাক জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে নির্ধারণ করার, ফিক্স করার তৌফিক দান করেন। দুনিয়ার মহব্বত আমাদের হৃদয় থেকে আল্লাহ পাক দূর করে দেন, আখিরাতের মহব্বত আমাদের মধ্যে দান করেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমাদের সবাইকে এই মিশনে কাজ করার জন্যে প্রথম যেটা দরকার, জ্ঞান অর্জন করা, সেই জ্ঞান অর্জন আল্লাহ পাক সবাইকে করার তৌফিক দান করেন এবং সেই জ্ঞান অর্জন ওলামায়ে কেরামদের সোহবতে করার তৌফিক দান করেন। মাথার উপরে বুজুর্গ আলেম রাখার তৌফিক দান করেন। পাশাপাশি যে 4টা খাস গুণাবলীর কথা আমি বলেছি, শুকর, সবর এবং তাওবা এবং ইস্তেআযা, এই 4টা হাসিল করার তৌফিক দান করেন। হালাল রিজিক খাওয়ার তৌফিক দেন এবং সৎ কাজে আদেশ করার, অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করেন। দাওয়াত ও তাবলীগের সাথে আল্লাহর রাস্তা জিহাদ এবং শাহাদাতের তামান্না আল্লাহ পাক আমাদের সবার কলবের মধ্যে বসায় দেন, আমিন।